আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সুপ্রভাত বন্ধুরা, আজ স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবসে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনে আমার অতি ক্ষুদ্র প্রয়াস কবি গৌতম মণ্ডলের লেখা নরেন্দ্রনাথ দত্ত। পাগড়ি মাথায় সন্ন্যাসী সে, প্রেম বিলালেন দেশ বিদেশে। সব ভেদাভেদ দ্বন্দ্ব ভুলে, শুকনো গাছে ফুল ফোটালে। বিশ্বপ্রেমেই মত্ত বাংলা মায়ের ধন্য ছেলে নরেন্দ্রনাথ দত্ত। ছোট্টবেলার দুষ্টু বিলে গন্ধ সুধার আতর ঢেলে, রাম রহিমে বাসলে ভালো, আধার মুছে জ্বাললে আলো। মানব প্রেমেই মত্ত বাংলা মায়ের ধন্য ছেলে নরেন্দ্রনাথ দত্ত। দুই চোখে তার দীপ্ত জ্যোতি, ঠিক যেন এক আলোর নদী। সেই নদীরই আলোক স্রোতে জগৎটা হোক ধৌত। বাংলা মায়ের ধন্য ছেলে নরেন্দ্রনাথ দত্ত। আজকে জগৎ ভিন্ন সুরে বোম বারুদে ঝগড়া করে। ধর্মসভায় তোমার বাণী নয় ভেদাভেদ হানাহানি। মানব প্রেমী সত্য বাংলা মায়ের ধন্য ছেলে নরেন্দ্রনাথ দত্ত। ছন্দে ছড়ায় বন্দনা গায়, জন্মদিনে শ্রদ্ধা জানাই। রামকৃষ্ণের শিষ্য তুমি, গর্বিত এই ভারত ভূমি। শিব ভেবে জীব বাঁচতে ভালো, নেই কোনো আর শর্ত। বাংলা মায়ের ধন্য ছেলে নরেন্দ্রনাথ দত্ত। নমস্কার। তো বন্ধুরা, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে, ভালো মন্দ যাই হোক না কেন, প্লিজ প্লিজ বলছি অবশ্যই জানিও। তো আজকের মতো কবিতাটি তো শেষ হয়ে গেল, পরবর্তীতে তাহলে তোমাদের আরও কবিতা শোনাবো, কেমন? তো বন্ধুরা, এখন কাজে নেমে যাই। ফার্স্ট টাইম ব্লাড ডোনেশন ক্যাম্পে চলে এসেছি, তো একটু তো এক্সাইটেড লাগছে। তো সবাই এখানে কিছু দিচ্ছে ব্লাড। তো ফাঁকা হয়ে গেলে আমি এখানে শুয়ে পড়বো। তো বন্ধুরা, পরে কথা। দেখো, আমি শুয়ে পড়লাম আর ডাক্তারবাবু একদম সুচ ফুটিয়ে দিলেন। আর সুচে তো আমার বিন্দু মাত্র ভয় নেই, অনেক সুচ খেয়েছি, এখন আর এগুলোতে কিচ্ছু ভয় লাগে না। ব্লাড চলতে শুরু হয়ে গেল আর ডাক্তারবাবু এত সুন্দরভাবে কথা বলেন যে সত্যি কথায় কথায় মা বাবা বলে সবাইকে ডাকছেন। ওনার অমায়িক ব্যবহার, ভয় পাবো তো দূরের কথা, সত্যি আমার খুবই ভালো লাগছিল। ব্লাড দিতে দিতে কখন যে আমি একদম নর্মাল মুডে চলে আসলাম আমি নিজে বুঝতে পারলাম না। আর আমি দেখলাম যে না, কোনো ব্যাপারই না, চাইলে সবাই এগিয়ে আসতে পারো। আমি তো নেক্সট টাইম আবারও দেবো। ওই আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম আমি আজকে রক্ত দান করলাম, তাও আবার এত সুন্দর একটা দিনে। তো সকালবেলা আমি 11টা সাড়ে 11টার দিকে আমি জানলাম, আর তখনই একজনকে ফোন করে ঠিক চলে গেলাম আর রক্তটা দিয়ে এলাম। আর ওখানে গিয়ে আমি কথা বলতে পারছিলাম না, কেমন যেন একটু বুকটা ধুকধুক ধুকধুক করছিল। কিন্তু যখন আমার ব্লাড নিতে শুরু করলো তখন তো দেখি এটা কিচ্ছু ব্যাপারই না। সত্যি আমার তো খুবই ভালো লাগলো, আর নিজের ভিতরে কেমন যেন একটা অজানা আনন্দ অনুভব করতে পারছিলাম, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আমি নেক্সট টাইম আবারও দেবো, যেহেতু আমার ভয়টা কেটে গেছে, এখন থেকে আর কোনো চিন্তা নেই। আর এর আগে আমি দিতে চেয়েছি অনেকবার, বাচ্চারা ছোট ছিল, আমার যাওয়া হয়নি। আর এটা তো বাড়ির সামনে, সেটাকে আর মিস করলে হয় বলো? সত্যি আমার কোনো অসুবিধাই হচ্ছে না, আর কি একটা যে মহা আনন্দ অনুভব করতে পারছি সেটা বলে বোঝাতে পারবো না। দিবাকে দিয়ে এসেই হঠাৎই অ্যানাউন্স শুনলাম, আর কোনো প্রস্তুতি ছাড়াই দৌড়ে চলে গেলাম আবার সেই মন্দিরে। ওখান থেকে সার্টিফিকেট আর একটি গাছ আমার হাতে তুলে দেওয়া হলো, নিয়ে আমি সোজা বাড়িতে চলে এলাম।
রক্ত দিয়ে এসে মাছ কাটা, সবজি কাটা, শাক বাছা, এইভাবে তোমার মাছের ঝোল আর শুধু পালং শাক করে খেতে খেতে একদম প্রায় 3টা বেজে গেল। আমি রান্না করেই গরম গরম প্রথমে খেয়ে নিলাম, তারপর দেবাকে স্নান করালাম, স্নান টান করিয়ে দেবানীলকে খেতে দিলাম, দেবাকে খাইয়ে দিলাম, তারপর তোমার দাদা আসলো, ওকেও খেতে দিলাম। এই করে কিছু কাজ সারতে সারতেই আবার দেবাকে টিউশনে নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, ওকে ওখানে দিয়ে আসলাম। ওখান থেকে এসে সন্ধ্যা দেওয়ার সময়ই হঠাৎ করেই শুনতে পাচ্ছি অ্যানাউন্স। আর জানো তো বন্ধুরা, আজকে না ওখানে পাশে কীর্তন হচ্ছে 2 দিন থেকে, আর কীর্তনের মাইকের আওয়াজের জন্য এই আমাদের প্রোগ্রামের অ্যানাউন্স কিছু শোনাই যায় না। তবু নীল একটু কান পেতেছিল, তাই শুনতে পারলো ওখানে অ্যানাউন্স করছে যে যারা যারা ব্লাড ডোনেট করেছে তাদেরকে ওখানে ডাকা হচ্ছে। আর তখনই সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে নীলকে নিয়ে ওখানে চলে গেলাম। আর কি পেয়েছি দেখো, এই যে সার্টিফিকেটটা, এই যে দেখো সার্টিফিকেটটা পেলাম। আর পেয়েছি একটা গাছ, তো গাছটা আমি রেখে দিয়েছি উঠোনের এক পাশে, কালকে লাগিয়ে দেব। তো এই যে দেখতে তো পাচ্ছ সার্টিফিকেটটা পেয়েছি। আর ইচ্ছে ছিল নীল দেবার খুবই, ওখানে প্রোগ্রামে থাকবে, দেখবে, ওখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ভালো লাগছিল না। আর এত ঠান্ডার মধ্যে ইচ্ছে করছে না, মনে হচ্ছিল যেন খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি। তার জন্য নিয়ে গেলাম না, ওদেরও আর এত তাড়া নেই যাওয়ার। ওরাও বুঝতে পেরেছে যে না, ঠান্ডার মধ্যে গেলে এখন অসুবিধাই হবে, আর মার একটু হয়তো শরীরটা খারাপ, তাই জন্য ওরা আমাকে কোনো প্রেশার দেয়নি। তাই জন্য আবার রাত্রে শুধু ভাত করেছি, আর দুপুরেই মাছের ঝোল ছিল, শুধু তাই দিয়ে আজকে খেয়ে দিয়ে ব্যাস আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।